আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউড লস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 15 এর যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে যে হাউ টু ইউজ রিজার্ভ ইনস্ট্যান্স রিপোর্টিং। সো এখানে একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব, যেখানে রিজার্ভ ইনস্ট্যান্সের রিপোর্টিংটা কীভাবে আপনাকে হেল্প করে থাকে রিজার্ভ ইনস্ট্যান্স পারচেস করার জন্য, বা আপনার ইউজেস যে আপনার ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশনের উপরে বেস করে আপনি কোন ইনস্ট্যান্স এবং কোন আরটিএস আপনি রিজার্ভ ইনস্ট্যান্সে আপনি মুভ করবেন বা পারচেস করবেন, সেইটাকে আপনাকে রিকমেন্ডেশন দিয়ে থাকে এই রিজার্ভিং যে টুলটা সেইটা। সো এই ভিডিওতে আমরা এই টুল নিয়ে ওভারঅল ডিসকাস করবো কীভাবে রিজার্ভ ইনস্ট্যান্সে কাজ করে থাকে, রিকমেন্ডেশন করে থাকে, এবং সেইটার উপর বেস করে আপনি আপনার পারচেস করবেন আপনার রিজার্ভ ইনস্ট্যান্স, সেইটা আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো। সো বিফোর গো স্টার্ট, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো চলে যাই আমাদের এডাব্লিউএস কনসোলে। সো আমাদের এডাব্লিউএস কনসোলে আসার পরে আমরা জাস্ট হচ্ছে সার্চ বারে গিয়ে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট আমরা হচ্ছে যে কনসোলে যাব। সো বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট কনসোলে আসার পরে জাস্ট আপনি লেফট হ্যান্ড সাইডে একেবারে নিচের দিকে যাওয়ার পরে আপনি সেই টুলসটা খুঁজে পাবেন। সো আমরা যদি লেফট হ্যান্ড সাইডের দিকে যাই, একেবারে সেভিং প্ল্যান আছে এবং রিজার্ভেশন যে অপশনটা আছে, সেই রিজার্ভেশন অপশনটা আমরা হচ্ছে ক্লিক করব। সো ফার্স্টে আমরা হচ্ছে যে আমাদের ওভারভিউতে যাব। সো ওভারভিউতে আসার পরে আমাদের যে ওভারভিউ যে কনসোলে দেখতে পাবো আমাদের যে কি রিজার্ভ ইনস্ট্যান্স আছে, কি রিজার্ভ ইনস্ট্যান্স রিকমেন্ডেশন ওভারভিউ আপনার এই ড্যাশবোর্ডে আপনি পেয়ে যাবেন। বাট আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনো রিজার্ভেশন বা রিজার্ভ ইনস্ট্যান্স নেওয়া নাই, সেই কারণে আমি কোনো কিছু পাচ্ছি না। বাট ডোন্ট ওয়ারি, আমি একটা অ্যাকাউন্টের ইনফরমেশন দেখাবো যেখানে কিনা রিজার্ভ ইনস্ট্যান্স আপনার রিকমেন্ডেশন আছে। অলসো আপনাদের কি রিকমেন্ডেশন দিচ্ছে সেইটাকে আপনাকে রিকমেন্ডেশনের উপর বেস করে আপনাকে ইনফরমেশন আপনাদেরকে দেখাবো। সো এই হচ্ছে ওভারভিউ অ্যান্ড সো আমরা এখন হচ্ছে নেক্সটে যে আমাদের রিকমেন্ডেশন অপশনটা আছে সেই রিকমেন্ডেশন অপশনে আমরা চলে যাব। সো রিকমেন্ডেশন অপশনে আসার পরও এখানে কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, বিকজ হচ্ছে আমার এই মুহূর্তে এই অ্যাকাউন্টে কোনো সার্ভিস রানিং না, সেই কারণে কোনো রিকমেন্ডেশন নাই। সো ওভারঅল আমরা নেক্সট যে অ্যাকাউন্টের ইনফরমেশন দেবো সেখানে আপনাদেরকে সব কিছু দেখাবো, বাট দেখাই দিই যে ফ্রেশ অ্যাকাউন্টে কীভাবে আপনার ইনফরমেশনগুলো দেখায়। যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনারা এই এনভায়রনমেন্টগুলো আপনি এভাবে পেয়ে যাবেন। এবং হচ্ছে যে যখন কাভারেজ রিপোর্টে যাবেন, সো কাভারেজ রিপোর্টে গেলেও সেই একই রকম আপনার ইনফরমেশন পাবেন, যেখানে কোনো কিছু পাওয়া যাবে না। সো আসলে এই ফ্রেশ একটা অ্যাকাউন্টে কীভাবে দেখাবে সেইগুলো দেখিয়ে দিলাম। সো এরপরে আমরা নেক্সট যে অ্যাকাউন্টে যাই যেখানে আমাদের ইনফরমেশন রয়েছে, সেই ক্ষেত্রে কীভাবে আপনাদেরকে এই রিজার্ভেশনটা আপনাকে ওভারভিউ বা রিকমেন্ডেশন দিয়ে থাকে। সো নেক্সট যদি আমরা সেই অ্যাকাউন্টে যাই, সো এখানে দেখেন এই অ্যাকাউন্টে আসার পরে আমাদের ওভারভিউতেই আপনার ফার্স্টে দেখাচ্ছে যে রিজার্ভেশন সামারি। সো আপনার হচ্ছে যে বেসিক্যালি যদি আপনার অ্যাকাউন্টে কোনো সার্ভিস চালু থাকে সেইটার উপর বেস করে আপনাকে রিকমেন্ডেশন দিচ্ছে। সো আপনার ডেফিনেটলি এখানে কোনো সার্ভিস EC2 ইনস্ট্যান্স RDS আছে যেটার উপর বেস করে আপনাকে ইনফরমেশন দিচ্ছে। সো ফার্স্টে আপনার দেখাবে যে নেট সেভিংয়ের অপশন 30 ডেজের উপর বেস করে, অলসো টপ সেভিং অপরচুনিটি দেখাবে যে আপনি কত আপনি সেভ করতে পারবেন। সো ওভারভিউতে আপনাকে এই ইনফরমেশনগুলো দেখতে পাবেন। নেক্সটে যদি আপনি রিকমেন্ডেশন যাই, ডেফিনেটলি রিকমেন্ডেশনে আপনাকে বেজ অন আপনার ইউজেসের উপরেই দেখাবে। সো এখানে দেখাবে যে আপনি কি EC2 ইনস্ট্যান্স ইউজ করছেন বা হচ্ছে আপনার RDS ইউজ করতেছেন, সেটার উপর বেস করে আপনাকে রিকমেন্ডেশন দিবে। সো এখানে আসার পরে দেখেন আপাতত আমরা হচ্ছে কোনো রিকমেন্ডেশন দেখতে পাচ্ছি না, বিকজ হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সের উপর। সো EC2 ইনস্ট্যান্সের উপর কোনো রিকমেন্ডেশন নাই। যখন আমরা হচ্ছে যে RDSটা সিলেক্ট করবো তখন ডেফিনেটলি হয়তো আপনাকে দেখাবে। সো দেখেন এখানে যখন আমি RDSটা সিলেক্ট করতেছি তখন হচ্ছে যে আমাকে রিকমেন্ডেশন দিচ্ছে, এবং হচ্ছে যে আমার যে RDS রানিং রয়েছে অ্যাকাউন্টে সেই RDSের বেস করে আমাকে দুইটা রিকমেন্ডেশন দিচ্ছে, যেখানে কিনা আপনার হচ্ছে যে অ্যাকশন, ইনস্ট্যান্স টাইপস এবং রিজন রয়েছে, এবং হচ্ছে যে ডাটাবেস অন্যান্য আদার্স ইনফরমেশন আপনারা দিয়ে দিচ্ছে। সো দেখেন রিজনে দেখেন একটা নর্থ ভার্জিনিয়া, এশিয়া প্যাসিফিক, মুম্বাই আছে। সো আপনার বেজ অন আপনার অ্যাকাউন্টের সাথে রিলেটেড RDS যেহেতু আপনার অ্যাকাউন্টে ইউজ হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে এই রিজনের উপর বেস করে আপনাকে ইনফরমেশনগুলো দিচ্ছে। সো রিকমেন্ডেশন অনুযায়ী দেখেন আপনি কোন টাইপের ইনস্ট্যান্স নেবেন সেটা এখন বেস করে দিচ্ছে, এবং আপনি এস্টিমেট অনুযায়ী কত আপনি সেভিং করতে পারবেন এবং কত পার্সেন্টেজ সেভ করতে পারবেন সেইটা আপনাকে রিকমেন্ডেশন দিচ্ছে। সো এ হচ্ছে যে আপনার রিকমেন্ডেশন অপশনটা। এবং যদি আপনার ইউটিলাইজেশন রিপোর্টে যাই, সেখানে আপনারা দেখতে পাবেন আপনার রিজার্ভ ইনস্ট্যান্স যদি থেকে থাকে সেইটার ইউটিলাইজেশন ইনফরমেশন। সো এই মুহূর্তে এই অ্যাকাউন্টে কোনো ইউটিলাইজেশন রিপোর্ট নাই, বিকজ হচ্ছে যে রিজার্ভেশন কোনো ইনস্ট্যান্স নেওয়া নাই সেই কারণে। সো এখানে রিজার্ভেশন ইনস্ট্যান্সটা আপনার পেয়ে যাবেন যদি রিজার্ভ ইনস্ট্যান্স নিয়ে থাকেন। অ্যান্ড দেন হচ্ছে যে কাভারেজ রিপোর্ট। সো ডেফিনেটলি এটাও হচ্ছে যে আপনার রিজার্ভ ইনস্ট্যান্স নিয়ে থাকলে সেইটারই হচ্ছে কাভারেজ রিপোর্টটা আপনাকে দিয়ে থাকবে, যে কতটা আপনাকে অন ডিমান্ডে ইউজ হচ্ছে, অলসো আপনার কতটা কাভার করতেছে রিজার্ভ ইনস্ট্যান্স দিয়ে, সেই ইনফরমেশনগুলো এই রিপোর্টে পেয়ে যাবেন। সো এটার উপর বেস করে আপনি হচ্ছে যে আইডেন্টিক্যালি আপনি হচ্ছে যে ডিসিশন নিতে পারবেন যে আপনার রিজার্ভ ইনস্ট্যান্স আপনার সেভিং প্ল্যানে আছে কিনা, বা আপনার অন ডিমান্ডে কী পরিমাণ কস্ট কনজিউম করতেছে, অলসো
ওভারঅল ইনফরমেশনটা এবং হচ্ছে যে এই রিপোর্ট আপনি ডাউনলোড করতে পারবেন, এখানে সেভ করতে পারবেন, দেন এইটার উপর বেস করে আপনি ডিসিশন মেক করতে পারবেন। সো এখানে দেখেন কাভারেজের অপশনগুলো দেখাচ্ছে ডেইলি, আওয়ারলি, অলসো আপনি ডেট অনুযায়ী আপনি এখানে দিতে পারবেন। সো রিপোর্টের যে প্যারামিটারগুলো আপনি এখান থেকে সেট করে দিয়ে আপনি হচ্ছে যে রিপোর্টটা জেনারেট করতে পারবেন এবং এই রিপোর্টের উপর বেস করে আপনি বেসিক্যালি রিজার্ভ ইনস্ট্যান্স রিলেটেড আপনি ইনফরমেশনের উপরে আপনার ডিসিশন মেক করতে পারবেন। সো এই হচ্ছে যে ওভারঅল আপনার হচ্ছে যে রিজার্ভ ইনস্ট্যান্স রিপোর্ট, অলসো রিজার্ভেশন যে অপশন বা টুলসটা রয়েছে সেটা কিভাবে কাজ করে থাকে সেটাকে ওভারঅল মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। যদি এই ডিসকাশনের উপরে আপনার কোনো কোশ্চেন থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।